আসসালামু আলাইকুম। আইডিয়াল এডুকেশনাল এডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শুরু করার আগেই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দিও। দেরি না করে চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকে আমরা বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3.1 পার্ট 1। 2 নম্বরে সরল কর। 2 নম্বরে ক নাম্বার অঙ্কটি আজকে সমাধান করব। তাহলে 2 নম্বরে ক অঙ্কটি দেওয়া ছিল, সুবিধার জন্য আগে লিখে রাখছি। দেওয়া ছিল 7p + 3q - 5r হোল স্কয়ার -2 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5 হোল স্কয়ার। তাহলে বুঝি এমন একটা সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা মনে করি এটা সমান a আর এটা সমান b। তাহলে আমরা লিখতে পারি কি 7p + 3q - 5r ইকুয়াল a আর 8p - 4q - 5r সমান b। আমরা প্রদত্ত রাশি লিখতে পারি এইটা সমান নিয়ে ধরছি। তাহলে a স্কয়ার -2 সমান a সমান b, a b একটা প্লাস b স্কয়ার। তাহলে মানে আমাদের একটা সূত্র হয়েছে কি a স্কয়ার a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। যেহেতু ডান পার্শ্বটা দেওয়া আছে, অবশ্যই বাম পার্শ্বটা বসা যায়। তাহলে আমরা বসে নিই। তাহলে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার। তাহলে আমরা এখন এর মান এর জায়গায় বসে দেবো, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে এর মান ছিল কি 7p + 3q - 5r মাইনাস বির মান বসে দেব 8p 4q - 5r সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, তারপর স্কয়ার দিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা এই মাইনাসটা দ্বারা এটা পুরোটাকেই গুণ করে দেবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। তাহলে 4p + 3q - 5r মাইনাস a প্লাস a মাইনাস, তাহলে 8p - a প্লাস 4q - এই মাইনাস এ কী হবে, গুণ হলে প্লাস হবে, প্লাস 5r। তারপর কি হোল স্কয়ার। তাহলে দেখেন মাইনাস প্লাস একই রকম হলে আমাদের কাটা যায়, এটা কাটা। তাহলে এখানে চারটা কিউ আর এখানে 3টা কিউ, তাহলে 4 আর 3 7। তাহলে এখানে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত থাকে 1। এখানে বড় কোনটা, এটা বড়ের সামনে মাইনাস যে চিহ্ন থাকবে ওইটাই নিয়ে আসবো। তাহলে p, তারপর কি হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্র পড়ছি, আগের সূত্র ওটাই। দেখেন তখন এইটা ছিল, এটা লিখছি, এখন এইটা আছে, এখন এটা লিখবো। তাহলে দেখেন কি হবে, তাহলে 7q, তারপর কি দেবো হোল স্কয়ার মাইনাস সূত্রে কি দেবো 2, a কোনটা 7q আর b কি p, তাহলে প্লাস p স্কয়ার। তাহলে 7-এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় 49। তাহলে কি এর উপর স্কয়ার, তাহলে কি 7 দুগুণে কত হয় 14। তাহলে p q প্লাস p স্কয়ার। তো আমরা সাজিয়ে নিই। তাহলে কি লিখবো p স্কয়ার প্লাস 49 q স্কয়ার মাইনাস 14p কিউ। এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।
এখানেই আজকের ক্লাসটি শেষ করলাম। ইনশাল্লাহ এরপরে আবার নতুন একটি ক্লাস নিয়ে আসবো। পরের ক্লাসটি দেখার জন্য আমাদের পেজটি ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।